দেখো আজকে আমার সাথে সিরিয়াসলি যারা এখানে খেলা আবার খেলতে বসেছে, এখন কেউ ঘুমাবে না। এক্স্যাক্টলি বুড়ো লোকের সাথে আলাপ করাচ্ছি। দেখো, গুড মর্নিং। আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আজকে দিদির বাড়িতে যাব। আর দিদির বাড়ি আমি মোটামুটি যতদূর আমার মনে পড়ছে প্রায় 1.5 থেকে 2 বছর পর যাচ্ছি। মানে ঘটনাটা এরকম ছিল যে দিদি চলে আসতো, এখানে দেখা হয়ে যেত, আর যাওয়া হতো না। আর ওর খালি কমপ্লেন যে তুই আমার বাড়িতে আসিস না আসিস না আসিস না। এইবার ঘটনাটা কি হয়েছে, মানে ওর বাড়িতে যাচ্ছি কারণ আমরা যে পুজো দিতে গেছিলাম মুম্বাই নাসিক, তো সিদ্ধিবিনায়ক টেম্পল প্লাস শিরডি সাইবাবার যে প্রসাদগুলো আছে, মা বলছে দিয়ে আসতে এখনই, নাহলে ওটা আবার খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্যই আজকে যাচ্ছি। আর এক্সাইটমেন্ট এই কারণে হচ্ছে কারণ বিঙ্গো যাচ্ছে। বিঙ্গো আর ও যে দিদি, মানে দিদির মেয়ে যে দিয়া, ওদের বন্ডিংটা এত ভালো। মানে বিঙ্গোকে আমি জাস্ট বললাম মামাম দিয়ার বাড়ি যাবে, ও একবারই লাফালাফি। তো সেই জন্য ওকে নিয়ে যাব। আর তারপরে এখন আমি ম্যামকে ডেকেছিলাম সকালবেলা পড়িয়ে নিতে, ওর ম্যামকে, কারণ সন্ধ্যেবেলা আমি জানি ওখান থেকে ফিরে এসে ওর পড়া হবে না, মানে বেসিক্যালি ওর মন বসবে না। তো সেই জন্য আমি বলেছি সকালে পড়াতে। তো ওকে ম্যামের কাছে দিয়ে আমি এখন রেডি হব। ও অলরেডি মানে স্নান সব হয়ে গেছে, জামা পরবো আর বেরিয়ে যাবো। মোটামুটি এখন 10:30 বাজে, 11:30 কি 12:15টার মধ্যে আমাদের বেরোনোর প্ল্যান আছে। আমার পেছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটা একটা স্টোরি আছে। ঘটনাটা হচ্ছে কি, এই পুরো বাড়িটা যে আমাদের তৈরি হয়েছে, বিশেষ করে ওপর তলাটার কথা বলছি, এটা মোটামুটি 12-15 বছর হয়েছে, বেশি দিন হয়নি। কিন্তু তা সত্ত্বেও এদিকে দেওয়ালের পুরো একদম ঝরে ঝরে পাপড়ির মতো পড়ে যাচ্ছিল। কারণ এই দেওয়ালটা যে মিস্ত্রিটা আমাদের দাদা যে বদন কাকু করছিল, ওনার এই দিকটা করতে করতে ওপর থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেল। তো এই সাইডটা মানে ওয়ালের এই সাইডটা অন্য মিস্ত্রিকে দিয়ে করানো হয়েছিল। তো উনি প্রবাবলি হয়তো কাজটা খুব ভালো করে করেননি বলে দেওয়ালে পাপড়ি উঠছে। তো আমাদের এখন এই দেওয়ালটা রিপেয়ার হচ্ছে। রিপেয়ার হতে হতে এখনই আমাদের পেন্ট করা পসিবল নয় ভেতরে, কারণ এই রিপেয়ার কাজটা বাইরেও হবে। তো বাইরে এখন বর্ষাকাল, বেড়া বেঁধে করতে অনেক প্রবলেম আছে। তারপরে এই বর্ষাকালে করলে পরে ওটা থাকবেও না, টিকবেও না। তো বর্ষাকালটা পেরোনোর পর আমাদের এই দেওয়ালটা, বাইরের দেওয়াল রিপেয়ার হবে, তারপরে এই ভেতরের দেওয়ালে প্লাস্টার কালার সবকিছু হবে। আর ততদিন আমাদের এভাবেই থাকতে হবে। চুলটা জাস্ট শুকানোর ওয়েট করছি, এয়ার ড্রাই করছি। আর ড্রায়ার ইউজ করবো না, বিকজ হয়ে যাবে, শুকিয়ে যাবে, মোটামুটি শুকিয়ে গেছে। এরপর একটুখানি চুলটা স্টাইল করবো, একটু স্ট্রেটনিং ফেটনিং করবো, জামা পরবো আর চলে যাবো। খুব বেশি মেকআপ ফেকআপ করবো না, কারণ এমনিও গরমে ঘেমে যাবো। আর আমাদের গাড়িটার এসিটাও মানে একটু প্রবলেম করছে। তো রেডি হয়ে এবার সঙ্গে থাকো। আমি অলমোস্ট রেডি। এবার একটু খাবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করব। আর আমি যখন রেডি হচ্ছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ব্লাশার লাগিয়েছি। তো ওই ব্লাশারটা আমি মোস্টলি সবসময় মানে বিয়ে বাড়ি গেলে ওটাই লাগাই। যদি খুব বেশি কালার লাগে তখন তার ওপরে অন্য কিছু লাগাই। তো দ্য থিং কি, এইটা হচ্ছে ELF এর একটা মাল্টি স্টিক, ভীষণ হেল্পফুল। মানে হচ্ছে যত বেশি ঘামি না, তত বেশি সোয়েট হয়, তত বেশি গ্লো করে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কোনো হেল্প হয় তো পারলে ইউজ করতে পারো। 300-350 টাকা মতো নিয়েছিল, নাইকা থেকে সেলে কিনেছিলাম। আমি বিঙ্গো মাসি তিনজনে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। চলো দিদির বাড়িতে যাই, ওখানে গিয়ে ওদের সবার সাথে আলাপ করাচ্ছি। দিদির বাড়িতে এসে গেছি, আবার একটা বুড়ো লোকের সাথে, এক্স্যাক্টলি বুড়ো লোকের সাথে আলাপ করাচ্ছি। দেখো, সঙ্গে থাকো, দেখাচ্ছি। সে বুড়ো লোকটা আমার দিদির শ্বশুর। একটু হেসে দেখো, কটা দাঁত আছে দেখি, দাঁত দেখি কটা আছে। ইয়ে বাবা, আর এইখানে হচ্ছে ঠাকুর, দিদির বাড়ির ঠাকুর। অনেক দিন পর কাকে দেখাচ্ছে, অনেক লোক আছে বন্ধু আমার, তুমি জানবে না। দিদির বাড়ির ঠাকুর, ঠাকুরের মন্দির। দেখি মেকআপের জায়গা। ওয়াও, এই এত কিছু তোমার। ওয়াও, এগুলো সব লিপস্টিক আর এটা নেল পলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কি ভাই ফোটা, বাচ্চাদের এত খেলাধুলা চলছে। এই জাস্ট আমাদের লাঞ্চের পর্ব শেষ হলো, মাটিতে পুরো মাটিতে খেলনাধুলা ছিল। ও এসে গেছে, দিয়ে আমার আইসক্রিম অর্ডার করেছিল দিদি, এসে গেছে, আইসক্রিম খাবো। আর এইখানে হচ্ছে বাচ্চারা এখানে খেলা আবার খেলতে বসেছে। এখন কেউ ঘুমাবে না, এখন ওদের আবার খেলনা চলছে।
বাড়ি যাই, আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। কি কি কি? না না বাড়ি যাবো, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে, আমার দিদার কথা মনে পড়ছে। বাড়ি যাবে না, বাড়ি যাবে না, এখানে ঘরে চলো বিঙ্গো, ঘরে চলো, পড়াচ্ছে এখানে, দিয়াকে শেখাচ্ছে, তুমি চলো, তুমি চলো ঘরে চলো। দিয়াকে একটু ছাড়ো, একা ছেড়ে দাও, দিয়াকে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়াকে একটু ছেড়ে দাও। আমি ইয়ারকে পাচ্ছি না, আমি আমি এটা কি বলছি ঠিক? আসবি বাড়িতে, হ্যাঁ হ্যাঁ একদম বাড়িতে আসবি, ঠিক আছে? আবার আমি তো আবার 2 বছর পরেই আসবো। হাই দেখো আজকে আমার সাথে সিরিয়াসলি আমি পুরো পুরো শক, মানে সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি ভাবে রাস্তার মধ্যে দেখা হবে। আমি আউটডোর করেই ফিরছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও মানে অবাক হয়ে গেছি, মানে টলিগঞ্জে দেখা যায় অনেককেই, বাট আমি তোমার সিরিয়ালের জন্য আমার ঘুমের টাইম চেঞ্জ করে ফেলেছি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, খুব মজা হলো, খুব ভালোভাবে সারাটা দিন কাটলো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।